আমরা ফটোকপি মেশিন থেকে এই একটি মোটর খুলেছি। এই যে মোটর চলতেছে। হ্যাঁ, এখন আমরা কি করব? এখন আমরা এটাকে ডাইরেক্ট চালাবো। যে ডাইরেক্ট চলতেছে, মোটরের সাথে একটা গিয়ার সেট লাগানো আছে এবং ফাইনাল আউটপুটটা এখান থেকে লো আরপিএমে নেওয়া হয়েছিল। আমরা এখন যেটা দেখলাম সেটা হলো এর দুইটা তার বের করা আছে আর দুইটা তারে ক্যাপাসিটর লাগানো আছে। তার মানে হলো ক্যাপাসিটর তো লাগানোই আছে, আর যে দুইটা তার আছে আমরা খুব সহজেই বুঝে গেলাম এটা একটা সিঙ্গেল ফেজ মোটর। সুতরাং আমাদের এই দুইটা পয়েন্টে লাইন দিতে হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই মোটরটাতে লাইন দিব। এটা একটা সিঙ্গেল ফেজ মোটর। সিঙ্গেল ফেজ মোটরের যে জিনিসটা হয় সেটা হলো একটা মোটর, সিঙ্গেল ফেজ মোটরের কয়েল থাকে দুইটা। কারণ এক কয়েলে কখনো ঘূর্ণমান 360 ডিগ্রির চুম্বক তৈরি করা সম্ভব হয় না। তার জন্য একটা কয়েল সরাসরি লাইন নিউট্রাল কানেক্ট করা থাকে এবং আর একটা কয়েলে যে জিনিসটা হয় সেটা হলো একটা ক্যাপাসিটরের মাধ্যমে লাইন নিউট্রাল কানেকশন করা থাকে। তার মানে হলো দুইটা কয়েলের টার্মিনাল বের হবে হলো চারটা। যেহেতু চারটার প্রথমটাতে কি বললাম লাইন নিউট্রাল, দ্বিতীয়টাতেও কি বললাম লাইন নিউট্রাল অ্যাপ্লাই হবে কিন্তু ক্যাপাসিটরের মাধ্যমে হবে। তাহলে এক প্রান্তে ক্যাপাসিটর এবং অপর প্রান্ত কিন্তু সরাসরি। তার মানে হলো দুইটা কয়েলই একটা টার্মিনাল থাকে হলো সরাসরি। তো ক্যাপাসিটর অলরেডি লাগানোই আছে। আমরা এখানে লাইন আর নিউট্রাল যদি দেই তাহলে দুইটা কয়েলেই কমন পাবে একটা, আর ক্যাপাসিটর হয়ে একটা আর সরাসরি একটা, এইভাবে কানেকশন হয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে ছবির মাধ্যমে দেখব কানেকশনটা আসলে কিভাবে আছে। এখন আমরা প্র্যাকটিক্যালটা দেখতেছি। আমরা যে কোনো জিনিস আপনি যখন পুরাতন একটা জিনিস রিপেয়ারের উদ্দেশ্যে বা জানার উদ্দেশ্যে যখন আপনি চালু করবেন তখন আপনি কখনোই যে কাজটি করা যাবে না সেটা হলো সরাসরি একে পাওয়ার দেওয়া যাবে না। সরাসরি পাওয়ার দিলে এর মাঝে যদি শর্ট সার্কিট থেকে থাকে তাহলে বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং আমরা সিরিজ ল্যাম্পের মাধ্যমে কানেকশন দিব। সিরিজ ল্যাম্পের মাধ্যমে কানেকশন দিলে যে সুবিধাটা পাওয়া যাবে সেটা হলো যদি এই মোটরের মাঝে কোনো শর্ট সার্কিট থাকে তাহলে আমার এই 1 শর্টের বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলবে, মানে পুরোপুরি জ্বলবে। তখন আমরা বুঝে যাব যে মোটরের ভিতরে শর্ট সার্কিট আছে। সুতরাং শর্ট সার্কিট আগে প্রতিকার করে আসতে হবে, রিপেয়ার করে আসতে হবে, তারপরে এটাকে চালাতে হবে। আচ্ছা, আমরা একটু একটা জিনিস দেখে নেই যে এখানে যে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটরটার মান কত দেওয়া আছে। এখানে যে ক্যাপাসিটর আছে ক্যাপাসিটরটার মান দেওয়া আছে 3.5 মাইক্রোফ্যারাড। প্লাস মাইনাস ওগুলো অত গুরুত্বপূর্ণ জিনিস না। 430 ভোল্ট এটাই হলো এখানে ক্যাপাসিটর লাগানো আছে। যদিও পুরান ক্যাপাসিটর, প্রথমে আমরা আশা করলাম যে ক্যাপাসিটর ভালো আছে, আর যদি ক্যাপাসিটর ভালো থাকে তাহলে এই মোটরটা ঘুরবে। আর যদি মোটরটা না ঘুরে তাহলে আমরা প্রথমেই মোটরের কয়েল খুলে ফেলবো না। যে কাজটা করব আগে আমরা ক্যাপাসিটরটা পাল্টায় দেখব যে মোটরটা ঘুরে কিনা। কারণ ক্যাপাসিটর পাল্টায় চেক করাটা হলো আমাদের জন্য খুব সহজ একটা কাজ। আর আমরা ঘুরতেছে না দেখে সরাসরি যদি যে কাজটা করি সেটা হলো ওর কয়েল, মানে মোটরটা খুলে কয়েল স্টাডি করা শুরু করি, তাহলে এটা হবে অনেকটাই মানে বোকামি। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো একে সিরিজে কানেকশন দিব। আমরা যে কাজটা করব না সেটা হলো সুইচটা অন করে বসে থাকবো না। প্রথমে একটা সুইচটা অন করব, দেখবো যে ঘুরে কিনা, এবং সাথে সাথে অফ করে দিব বিষয়টা বোঝার জন্য। একবারে অন করে দিলে দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এটা একটা মেকানিক্যাল জিনিস। যদি এমন হয় যে বড় একটা ঝাঁকিতে এটা আমার মানে এটা লাফ দিয়ে সরে গেল, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। আগে আমি বুঝবো যে এর জার্কিংয়ের কারণে কি পরিমাণ ডিসপ্লেস হয় বা এর অন্য কোনো প্রবলেম আছে কিনা সেটা জানার জন্য আমি এটা আচ্ছা, তার আগে বলে নিই এটা আমাদের বানানো একটা সিরিজ ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই। আমরা যখন এই বাটনটা প্রেস করি তখন এই বাল্বের মাধ্যমে তারপরে লোডে কানেকশন যায়, আর যখন এই সুইচটা অন করি তখন লোডে সরাসরি কানেকশন যায়। ল্যাবে কাজ করার জন্য এই ধরনের একটি
সিরিজ ল্যাম্প টেস্টার, সিরিজ ল্যাম্প টেস্টার খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নিজেরা হাতের কাজ করেন তারা এই ধরনের একটি টেস্টার নিজেরা তৈরি করে নেবেন। আর যদি আপনাদের কোনো প্রকার সহায়তা লাগে আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা বিষয়টি এটি কীভাবে তৈরি করা হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেব। এখানে একটা জিনিস লেখা আছে, ডাইরেক্ট সিরিজ শুধুমাত্র তাতালের জন্য। তাতাল মানে হলো সোল্ডারিং আয়রনের জন্য। আমরা যে কাজটা করি এটাতে, আমরা যখন সোল্ডারিং আয়রন দিয়ে কোনো রিপেয়ারের কাজ করি তখন যখন আমরা মানে এই দেখা গেলো যে সার্কিটের অন্য কোনো অংশ অবজারভেশন করতেছি, সরাসরি সোল্ডারিং করতেছি না বা ঝালাই দিতেছি না, তখন আমরা ওটাকে সিরিজে দিয়ে রাখি, ফলে সে হালকা গরম থাকে। আর যখন আমরা সোল্ডারিং করব তখন ওকে ডাইরেক্টে দিয়ে সোল্ডারিং করে ফেলি। আর তা না হলে আমাদের যে কাজটা করতো, যখন আমরা অন্য কাজ করতেছি তখন সুইচ অফ করে রাখা লাগতো, এরপরে অন্য কাজ করার সময় সুইচ অন করা লাগতো, তখন একটা সময় আমাকে বসে থাকা লাগতো যে কখন সোল্ডারিং আয়রনটা পূর্ণভাবে গরম হবে। আর যদি সিরিজে দিয়ে রাখেন সে হালকা গরমই থাকবে। এরপরে যে জিনিসটা হবে, আপনি সোল্ডারিং করার সময় শুধুমাত্র সুইচটা অন করে অল্প সময়ের ভিতরেই আপনি পূর্ণ টেম্পারেচারটা পাবেন এবং খুব সহজেই সোল্ডারিং করবেন। আপনার সময় এখানে কিছুটা সেভ হবে। ওকে, এটা হলো আমার সিরিজ ল্যাম্প। এখানে সিরিজ লেখা আছে, ডাইরেক্ট লেখা আছে। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো সিরিজে দিব। টপ করলাম, এখান থেকে অন করে দিলাম। এখন আমরা এটাকে সিরিজে কানেকশন দিব। সিরিজে কানেকশন দিলাম, দেখেন বাল্বটা জ্বলছে এবং এটা ঘুরতেছে। ওকে, এখন আমরা ডাইরেক্ট কানেকশন দিব। এই যে ডাইরেক্ট দিলাম, মোটরটা এখন ডাইরেক্ট চলতেছে। এই যে সিরিজে কানেকশন দিলাম, মোটরও ঘুরতেছে, সিরিজ ল্যাম্পও চলতেছে। এইভাবে আপনারা যখন একটি মোটর রিপেয়ার করবেন বা একটা মোটর নতুন নিয়ে আসবেন, তখন যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনাকে একটি সিরিজ ল্যাম্পের মাধ্যমে মোটরটাকে প্রথমে চালাইতে হবে। তখন মোটরও চলবে, সিরিজ ল্যাম্পও জ্বলবে এবং সিরিজ ল্যাম্পের লাইটের উপর নির্ভর করে আপনি বুঝতে পারবেন যে মোটরটাতে কোনো শর্ট সার্কিট আছে কি না। যখন দেখবেন যে মোটরটাতে কোনো শর্ট সার্কিট নাই, মোটরটা ঘুরতেছে এবং সিরিজ ল্যাম্পও নির্দিষ্ট মানের চাইতে একটু কম পরিমাণ জ্বলবে। এই যে মোটর চলতেছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা এটাকে ডাইরেক্ট চালাবো। যে ডাইরেক্ট চলতেছে এবং অনেক শক্তি নিয়ে চলতেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্টস বক্সে লিখবেন। দেখার আমন্ত্রণ রইল, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি আপনার বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের কাছে দুটি পুরাতন ফটোকপি মেশিন এসেছে। আমরা যেটা দেখলাম, ফটোকপি মেশিন দুটো রিপেয়ারের যোগ্য না, কারণ এর ভিতরে ইঁদুরের বাসা এবং প্রায় 95%ই সম্পূর্ণ ড্যামেজ। পরবর্তীতে আমরা যেটা চিন্তা করলাম, আমরা এখান থেকে কিছু পার্টস সংগ্রহ করব যাতে আমরা পরবর্তীতে আমাদের প্রজেক্টের কাজে ব্যবহার করতে পারি। একটি ফটোকপি মেশিনে মোটামুটি বিভিন্ন ধরনের কম্পোনেন্টই থাকে। আমরা এগুলো পরবর্তীতে অন্য প্রজেক্টে ব্যবহার করার চেষ্টা করব।